হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দ্য অ্যানাদার ভিডিও অফ দেবসার্স লেকচার। সো এই ভিডিওতে আমি আজকে হয়ে যাওয়া এইচএস সেকেন্ড ইয়ারের ইংলিশের ফুল কোয়েশ্চেন পেপার সলভ করে দেব। তার সঙ্গে আমি প্রুফ দিয়ে দেখিয়ে দেব যারা এই চ্যানেলে ইংলিশের পেড কোর্স এইচএস 2026 ফাইনাল এক্সামের জন্য কিনেছিল, সেখান থেকে অ্যাডভান্স রাইটিং স্কিলের সব কোয়েশ্চেন্স, গ্রামার পোর্শনের সব কোয়েশ্চেন্স আর টেক্সট বুকের সব কোয়েশ্চেন্স 100% কমন এসেছে। যারা এইচএস 2027 ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য আমি ইংলিশের ফুল পেড কোর্স রেডি করব। যারা এই পেড কোর্স কিনতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করে যোগাযোগ করতে পারো। আর পরবর্তী কোয়েশ্চেন পেপারের সলিউশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো কোয়েশ্চেন পেপারের প্রথমেই দেওয়া আছে সেকশন এ রিডিং স্কিল। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেওয়া আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি। তো এই প্যাসেজ থেকে তোমাদেরকে নিচের আনসারগুলো করতে হবে। সো আমি তোমাদের এখন এই প্যাসেজের সঠিক আনসারগুলো বলে দেব। তো প্রথম কোয়েশ্চেন এ নাম্বার কোয়েশ্চেন দেওয়া আছে হোয়াট ওয়াজ মেড লাইফ অন দ্য আর্থ পসিবল। এটির আনসার হবে দ্য এনভায়রনমেন্ট অফ দ্য আর্থ হ্যাজ মেড দ্য এক্সিস্টেন্স, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ লাইফ পসিবল। নেক্সট বি নাম্বার কোয়েশ্চেনে দেওয়া আছে হোয়াট আর দ্য বায়োটিক ফ্যাক্টরস অফ এনভায়রনমেন্ট। এটার আনসার হবে বায়োটিক ফ্যাক্টরস আর দ্য লিভিং অর্গানিজম ইন দ্য এনভায়রনমেন্ট সাচ এস প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড মাইক্রো অর্গানিজম। নেক্সট সি নাম্বার কোয়েশ্চেনে দেওয়া আছে হোয়াট ডাজ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাটেম্প্ট টু স্টাডি। এটার আনসার হবে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যাটেম্পটস টু আন্ডারস্ট্যান্ড দ্য এনভায়রনমেন্ট অফ আওয়ার প্ল্যানেট অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ হিউম্যান লাইফ অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ভাইস ভার্সা। নেক্সট ডি নম্বরে দেওয়া আছে মেনশন টু রিসেন্ট ডেভেলপমেন্ট ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস দ্যাট হ্যাভ লিড টু সিরিয়াস এনভায়রনমেন্টাল প্রবলেমস। এটার আনসার হবে টু ডেভেলপমেন্টস আর abnormal increase in population, unplanned and unwise use of mega technology. Next E number question এ দেওয়া আছে name any two unlead initiatives to combat the environmental crisis. এটার আনসার হবে any two are United Nations Conference on the Human Environment. সেকেন্ড নাম্বারটা হবে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট এফ নাম্বার আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এনভায়রনমেন্ট। তো এটার অ্যান্সার হবে দ্য ওয়ার্ড এনভায়রনমেন্ট মিনস সারাউন্ডিংস। নেক্সট 2 নম্বরে দেওয়া আছে অ্যাডভান্স রাইটিং স্কিলের মধ্যে প্রথমেই দেওয়া আছে তোমাদের নোটিস একটা, যেটা ইন্টার কলেজ কুইজ। নেক্সট অরের দেওয়া আছে তোমাদের ওয়াটার ইজ প্রিশিয়াসের উপর একটা পোস্টার রাইটিং। নেক্সট 3 নম্বরে দেওয়া আছে রিপোর্ট রাইটিং, বুক ফেয়ার ক্লিনিনেস উইক। নেক্সট 4 নম্বরে দেওয়া আছে লেটার রাইটিং, জব লেটার টিচার পোস্টে অ্যান্ড অরে দেওয়া আছে এটার পুয়ার কন্ডিশন অফ দ্য রোডস। যারা আমাদের পেড কোর্স বাই করেছিলে তারা লক্ষ্য করলে দেখতে পারবে এখান থেকে 100% কমন এসেছে। অ্যাজ এ প্রুফ আমি সাইটে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের। আর পেড কোর্স থেকে গ্রামার সেকশনের সব গ্রামারও অনেক ইজি আর কমন এসেছে, যেগুলো আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেব। 5 নাম্বার সেকশন সি গ্রামার আছে চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য নারেশন অফ এনি টু অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো প্রথমেই এ নাম্বারে দেওয়া আছে দ্য বয় সেড টু দ্য টিচার স্যার আই এম উইক ইন ইংলিশ অ্যান্ড সিক ইয়োর অ্যাডভাইস। তো এটার আনসার হবে দ্য বয় টোল্ড দ্য টিচার রেসপেক্টফুলি দ্যাট হি ওয়াজ উইক ইন ইংলিশ অ্যান্ড সট হিজ হার অ্যাডভাইস। নেক্সট বি নাম্বারে দেওয়া আছে আই আস্কড দ্য স্টুডেন্ট হোয়ার হার টিচার লিভড, শি রিপ্লাইড রিগ্রেটফুলি দ্যাট শি ডিড নট নো। এটার আনসার হবে আই আস্কড দ্য স্টুডেন্ট হোয়ার ডাজ ইয়োর টিচার লিভ, she replied regretfully I don't know. Next C নম্বরে দেওয়া আছে she said to me how long will you stay here, I replied that I would stay for a week. এটার আনসার হবে he
asked me how long I would stay there. I replied, I will stay for a week. Next 6 নম্বরে দেওয়া আছে change the voice of any 3 of the following sentences. সো এটার প্রথমে এ নম্বরে আছে he likes tea. এটার আনসার হবে tea is liked by him. নেক্সট বি নম্বরে দেওয়া আছে when will the work be finished. এটার আনসার হবে when will they finish the work. নেক্সট সি নম্বরে আছে they have laughed at us. এটার আনসার হবে we were laughed at by them. নেক্সট ডি নম্বরে আছে the gardener is watering the plants. এটার আনসার হবে the plants are being watered by the gardener. নেক্সট ই নম্বরে আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড. এটার আনসার হবে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড. নেক্সট এফ নম্বরে আছে অ্যান আর্থকুইক ডেস্ট্রয়েড দ্য টাউন. এটার আনসার হবে দ্য টাউন ওয়াজ ডেস্ট্রয়েড বাই অ্যান আর্থকুইক. যদি তোমাদের এই ভিডিওটি এতক্ষণ ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি মাস্ট একবার শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। নেক্সট 7 নম্বরে আছে রিরাইট এনি 5 of the following sentences using the verbs given in brackets in their correct forms. 7 এর 1 নম্বরে দেওয়া আছে আই উইশ আই তারপর ড্যাশ নো হার. তো এটার আনসার হবে আই উইশ আই নিউ হার. নেক্সট বি নম্বরে দেওয়া আছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ড্যাশ লাস্ট ফর 4 years and ended in 1918. তো এটার আনসার হবে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লাস্টেড ফর 4 years and ended in 1918. নেক্সট সি নম্বরে দেওয়া আছে আই ইউজুয়ালি ড্যাশ স্টার্ট ফর স্কুল অ্যাট 8 o'clock. এটার আনসার হবে I usually start for school at 8 o'clock. নেক্সট ডি নম্বরে দেওয়া আছে দে ড্যাশ লিভ ফর ইউরোপ টুমরো. এটার আনসার হবে দে উইল লিভ ফর ইউরোপ টুমরো. নেক্সট ই নম্বরে দেওয়া আছে দ্য ম্যাচ ড্যাশ বিগিন বিফোর উই রিচ দ্য স্টেডিয়াম. এটার আনসার হবে দ্য ম্যাচ হ্যাড বিগান বিফোর উই রিচ দ্য স্টেডিয়াম. নেক্সট এফ নম্বরে দেওয়া আছে শি ড্যাশ ওয়ার্ক ইন আওয়ার অফিস সিন্স 2022. এটার আনসার হবে শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন আওয়ার অফিস সিন্স 2022. নেক্সট জি নম্বরে দেওয়া আছে আই ড্যাশ গেট দ্য টিকেট ইয়েস্টারডে. সো এটার আনসার হবে আই গট দ্য টিকেট ইয়েস্টারডে. নেক্সট এইচ নম্বরে দেওয়া আছে ইউ ড্যাশ স্লিপ হোয়েন আই এন্টার্ড দ্য রুম. তো এটার আনসার হবে ইউ ওয়ার স্লিপিং হোয়েন আই এন্টার্ড দ্য রুম. নেক্সট 8 নম্বরে দেওয়া আছে রিরাইট এনি 4 of the following sentences filling in the blanks with appropriate preposition. তো প্রথমে এ নম্বরে দেওয়া আছে শি উইল কাম টু আওয়ার টাউন এ উইক. তো এখানে এতে হবে শি উইল কাম টু আওয়ার টাউন ইন এ উইক. নেক্সট বি নম্বর আছে শি ইজ প্লেয়িং ড্যাশ এ ভায়োলিন. তো এটার আনসার হবে শি ইজ প্লেয়িং অন এ ভায়োলিন. সি নম্বরে আছে হি ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস. তো এটার আনসার হবে হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস. নেক্সট ডি নম্বরে আছে দ্য ওল্ড উম্যান হ্যাজ নো ওয়ান টু লুক হার. তো এটার আনসার হবে দ্য ওল্ড উম্যান হ্যাজ নো ওয়ান টু লুক আফটার হার. নেক্সট ই নম্বরে আছে বাটার ইজ মেড ড্যাশ মিল্ক. তো এটার আনসার হবে বাটার ইজ মেড ফ্রম মিল্ক. নেক্সট এফ নম্বরে আছে প্লিজ কল এ ডক্টর. তো এটার হবে প্লিজ কল ইন এ ডক্টর. নেক্সট জি নম্বরে আছে উই উইল স্টার্ট ড্যাশ 6 in the morning. তো এটার আনসার তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে. নেক্সট আছে 9 নম্বর. তো 9 নম্বরে দেওয়া আছে রিরাইট এনি 4 of the following sentences as directed.
তো প্রথমে এখানে এ নাম্বারে দেওয়া আছে অনলি অনিতা ক্যান ডু দিস, আর এটা বলা হয়েছে মেক ইট নেগেটিভ উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। তো এটার মিনিং চেঞ্জ না করে তোমাদেরকে নেগেটিভ করতে হবে। তো এটার আনসার হবে নো ওয়ান বাট অনিতা ক্যান ডু দিস। নেক্সট বি নম্বরে দেওয়া আছে শি হোপ দ্যাট শি উড ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন। এটা বলা হচ্ছে চেঞ্জ ইট ইনটু এ সিম্পল সেন্টেন্স। এটাকে তোমাদের সিম্পল সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তো এটার আনসার হবে শি হোপ টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন। নেক্সট সি নম্বরের আনসার হবে হ্যাভিং ডান হার ওয়ার্ক শি লেফট দ্য প্লেসেস, মেক ইট কম্পাউন্ড সেন্টেন্স। এটাকে তোমাদের কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। তো এটার আনসার হবে শি ডিড হার ওয়ার্ক অ্যান্ড লেফট দ্য প্লেস। নেক্সট ডি নাম্বার কোয়েকশনে দেওয়া আছে কলকাতা ইজ দ্য মোস্ট পপুলার সিটি ইন ইন্ডিয়া। এটা বলা হয়েছে রিরাইট দ্য সেন্টেন্স বাই ইউজিং দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ। তো এটা কারেক্ট আনসার হবে কলকাতা ইজ মোর পপুলার দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া। নেক্সট ই নাম্বারে দেওয়া আছে এভরিবডি উইশেস টু বি হ্যাপি, টার্ন ইট ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এটার আনসার হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, অর ইউ ক্যান রাইট ডাজ এভরিবডি নট উইশ টু বি হ্যাপি। নেক্সট এফ নম্বরে দেওয়া আছে আই নো হিজ নেম। এটা করার জন্য বলা হয়েছে চেঞ্জ ইট ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। তো এটা কারেক্ট আনসার হবে আই নো দ্যাট হিজ নেম ইজ। নেক্সট জি নাম্বারে দেওয়া আছে উই অফেন গো দেয়ার এভরি উইন্টার, অ্যাড এ কোয়েকশন ট্যাগ। তো এটার আনসার হবে উই অফেন গো দেয়ার এভরি উইন্টার, ডোন্ট উই, তারপর কোয়েকশন মার্ক হবে। সেকশন ডিতে আছে টেক্সট বুকস। এই টেক্সট বুক সেকশন থেকে শর্ট এবং লং কোয়েকশন ম্যাক্সিমাম কমন এসেছে। তোমরা যারা পেড কোর্স বাই করেছিলে তারা মিলিয়ে দেখে নিতে পারো। যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য বলছি আই হোপ আজকের এক্সাম তোমাদের খুবই ভালো গিয়েছে, আর পরবর্তী এক্সামও আশা করি ভালোই যাবে। সো এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে একবার শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।